সুপ্রিয় দর্শকবৃন্দ, আমরা আপনাদেরকে আজকে ময়মনসিংহ জেলার ভালুকা উপজেলার একজন চৌকস মুক্তিযোদ্ধার সাথে পরিচয় করিয়ে দিচ্ছি, যিনি আমাদের সাথে বসে আছেন। আপনার নাম কি? ইয়াকুব হায়দার। ৭১-এ আপনি কোথায় বাস করতেন? ভালুকা বাজারে বাস করতেন তিনি। ভালুকা পুরনো নতুন বাজার, সম্ভবত নতুন বাজারে যে মসজিদ আছে, মসজিদের কাছাকাছি ওনাদের বাড়ি ছিল। আমরা জানি যে আমাদের ভালুকার বাজার তখন মূলত দুটি ভাগে বিভক্ত ছিল, একটি হচ্ছে নতুন বাজার এবং একটি হচ্ছে পুরাতন বাজার। এই নতুন বাজারে আমাদের বিক্রমপুর থেকে যারা এসেছিলেন তাদের একটি বিশেষ পট্টি ছিল, সেটাকে খলিফা পট্টি বলা হতো। সেখানেই ওনার বসবাস ছিল। ৭১ মুক্তিযুদ্ধের সময় আপনার বয়স কত ছিল? ৭১ মুক্তিযুদ্ধের সময় ওনার বয়স ছিল ২১ বছর। তখন আপনি কি করতেন? তখন ওনার ভাইয়ের সাথে থেকে তিনি তখন দর্জির কাজ, যেটা বলি তখন আমাদের স্থানীয় ভাষায় সেটা ছিল খলিফার কাজ, সেটা করতেন। এটাই ছিল ওনার পেশা। তো আপনারা কয় ভাই ছিলেন? ৩ ভাই ছিলেন। আপনি তাদের মধ্যে কত নাম? সবার ছোট। তার 2 ভাই ছিল। বড় ভাইয়ের নাম ছিল সম্ভবত ইসমাইল। আচ্ছা আচ্ছা, কে মুক্তিযোদ্ধা ছিল? এসাক। আর ইসমাইল উনি মুক্তিযোদ্ধা ছিলেন না। যিনি বড় ছিলেন তারা দুজনে ব্যবসা করতেন ভালুকা বাজারে। ওনার যে মেঝো ভাই ইসাক ভাই, ওনার খুব বড় একটা দোকান ছিল, কাপড়ের দোকান। আর ইসমাইল ভাই সবার বড়, তিনি গেঞ্জির ব্যবসা করতেন। আর তিনি ছিলেন তখন তারুণ্যের টকবক একজন যুবক। তখন আপনি কি ৭১-এর আগে যে আন্দোলন হতো সে আন্দোলনের সাথে সম্পৃক্ত ছিলেন? আচ্ছা, তিনি আসলে কোনো ধরনের রাজনৈতিক কর্মসূচির সাথে সম্পৃক্ত ছিলেন না। তিনি একজন খেলোয়াড় ছিলেন, খেলাধুলা করতেন। আমাদের ভালুকা বাজারের বেশ কয়েকজন তরুণ যুবক ছিলেন যারা খুব ভালো ফুটবল খেলতেন, বিশেষ করে, তাই তো? ফুটবল খেলতেন। সেই তারুণ্যে দীপ্ত হয়ে ৭১-এ আপনি যখন যুদ্ধ শুরু হলো তখন কি আপনি মুক্তিযুদ্ধে যোগ দিয়েছিলেন না তারপরে দিয়েছিলেন? মাঝখানে কতদিন পরে আনুমানিক? আচ্ছা, তখন আপনি কিভাবে মুক্তিযুদ্ধে কিভাবে সম্পৃক্ত হলেন? আফসার মেজর, যিনি মেজর আফসার উদ্দিন নামে পরিচিত, তিনি আপনাকে মানে আপনার পূর্ব পরিচিত ছিলেন। আচ্ছা, আপনি খুব স্নেহ করতেন। তখন তার সাথে আপনার কোথায় এই ব্যাপারে কথা হলো? ইসাক ভাইয়ের সাথে সম্পর্ক ছিল বেশি। তখন প্রথম ইসাক ভাই মুক্তিযুদ্ধে যোগ দিলেন না? প্রথম আপনি? আচ্ছা, আপনার ভাই চলে গেল ময়মনসিংহ? কোথায়? হ্যাঁ, আফসার মেজর সাহেবের সাথে গেলেন। আচ্ছা আচ্ছা, আপনি ট্রেনিং করলেন কোথায়? ট্রেনিং করেন, তাহলে অস্ত্র চালানো শিখলেন কোথায়? আচ্ছা, দেখে আপনার অভিজ্ঞতা হয়ে গেছে। তো আপনাদের ক্যাম্প ছিল কোথায়? ঢালুয়া ক্যাম্প ছিল। তো আপনি ভালুকায় কি প্রপারে আসতেন মাঝে মধ্যে? তাহলে 48 ঘন্টার ভাওলিয়া বাজার ফাইটে আপনি ছিলেন। সেখানে কেউ কি আহত হয়েছিল? মান্নান মারা গিয়েছেন। ওনার বাড়ি কোথায় ছিল? মল্লিক বাড়ি। আব্দুল মান্নান মারা গিয়েছেন। শমশের কি, ডাক্তার শমশের কি ওখানে ছিলেন? পরে মারা গেছে, ওখানে মারা যায়নি। আর পাকিস্তানি যারা বাহিনী ছিল তাদের কেউ কি মারা গিয়েছিল সেই যুদ্ধে? আচ্ছা, আপনি ওরকম কাউকে দেখেন নাই? আচ্ছা, তো এই ভালুকার যে পার্শ্ববর্তী এলাকার আপনার কি মানে মনে আছে আপনার সাথে কারা কারা যুদ্ধে অংশ নিয়েছিলেন? আমার লোক আছেন ভালো, একটা লোক আছেন ভালো, বনশালের বালা।
আচ্ছা। বাড়ির থাকতো বাড়ির জিতপুর ধিতপুর বাড়ি পনশেল থাকতো মালা ইয়েগুলো তার হচ্ছে ভালো মাস্টার মানে বালা মাস্টার হচ্ছে তারও চেয়ারম্যানের ছেলে, বড় ছেলে। আচ্ছা, আর আর এখানকার আর কেউ এই আশেপাশের কেউ ছিল এরকম? মনির আছে, মনির বেরিয়ে গেছে, মনির ভয়াডোবার মনির। মনির ছিল। আচ্ছা। আর আমি তো চিন্তা করছি মানে মেদুয়ারের কেউ ছিল পরে পরে, মানে ওই- বাড়ি ছিল ওই সময় ছিল না। আচ্ছা, ওটা কি আপনার জীবনের প্রথম যুদ্ধ, ভাওলিয়াবাজের প্রথম যুদ্ধ? তো ওখান থেকে কি আপনারা কি পাক হানাদার বাহিনীকে সরিয়ে দিতে পারলেন, না আপনারা চলে আসলেন পিছনে? আপনার পিছনে চলে আসলেন হেলিকপ্টার নামলো হেলিকপ্টার নামে। বেরো বসে আচ্ছা, তারপরে এসে আপনার কোথায় চলে গেলেন? ঢালুয়া চলে গেলেন না ভালুকা অবস্থান এখন করলেন? আইসা সিটি বেটা মানে ছড়ানো ছিটানো এক একজন এক এক জায়গায়। ঢাকা গেছে মুখানো সিটি বেটা আচ্ছা, ছড়ানো ছিটানো ভাবে আপনারা যার তার আশ্রয় চলে গেলেন। তারপর আপনারা একত্রিত হলেন কোথায়? হ্যাঁ, ঢালুয়া গিয়ে একত্রিত হয়েছেন। তারপরে আপনারা ভালুকা, মানে আমি শুনেছি যে আপনি ওই যে আমাদের বাড়িতে ভান্ডাবর ওখানেও আপনি, মানে তখন আমাদের বাড়ির ওখানে আপনারা আশ্রয় ছিলেন, ওখান থেকে ভালুকা গোলাগুলি করছে। তো ভালুকা বাজার এসেছিল বোধহয় পাখানাদার বাহিনীর ক্যাম্প। হ্যাঁ, এখান থেকে আপনারা আপনাদের ওখানে গুলি করতো, ওরা আপনারা গুলি করতেন। তো তখন কি ওই যে রাজাকার যারা ছিল, মানে এরকম শোনা যায়? হাসপাতাল আছেন তারা গেছে নিচে হাজার গেছে হাসপাতাল ছিল পাঞ্জাবি ছিল পাঞ্জাবি ছিল, রাজাকার ছিল না। না তো এরকম কি হয়েছে, কোনো রাজাকার আপনাদেরকে খবর দিয়েছে, এরকম হয়েছে, মানে গোপন খবর দিয়েছে? খবর কোনো দিয়েছে নাই কই আমরা খবর বলছি আচ্ছা, মানে তাদের সাথে আপনাদের একটা হৃদ্যতাপূর্ণ সম্পর্ক ছিল, মানে থাকতো আগে ছিল আচ্ছা আগে থেকে থাকতো পরে তারা আইলই না আচ্ছা, মানে পরে বিচ্ছিন্ন হয়ে গেল। আমি বলে আইবার চাইছি খবর দিয়েছে মতিনের যে হুলবাড়ি মতিন মানে ডাক্তার আব্দুল মতিন? না না তাহলে মতিন যে হুলবাড়ি হুকুনি বাড়ি টুকুনি বাড়ি আচ্ছা আচ্ছা মতিন বাড়ি আচ্ছা, মতিন মানে মানে হারুনের ভাই মতিন। খবর দিলে আইল না আমি কিছু আই করি না কিছু হলো না আচ্ছা তারপরে হুমন দিয়েছি কি নামটা বললে আমি তো ভুলে গেছি আচ্ছা, এই খবর দিয়েছে আইসেন তারা ভয় পেয়ে গেল না নাকি? না আইসেন হ্যাঁ তারা কি আপনাদের কোনো ক্ষতি করেছে? না পাইনি তো আচ্ছা, আপনারা পায় না। কয়া মনে ওই তার ভ্রমণ দিয়েছি ভান্ডার কি নামটা বললে ওর ভ্রমণ দিয়েছি ভ্রমণ রাইছো ভ্রমণ কইছে মানে আপনি বিয়ে গেলেন তো লুয়েন গেল হ্যাঁ আপনি যাবেন মানে আপনারা তাকে আনতে চাইলেন কেন? সে কি খুব শক্ত সামর্থ্য না, ছিল এই জন্য? বন্ধু আচ্ছা, বন্ধু মানে বলি একসাথে খেলাধুলা করতেন? বাড়ির পাশাপাশি আচ্ছা, পাশাপাশি বাড়ি। পরে কই পরে বইনের জমা ইয়ে আছে মাম বইনের জমা চাল করবো এবার লেগে তার হবুন দেখি ওরা বিয়ে লুয়েছেন হ্যাঁ করে আমি করি আপনি খাইতে আমি করছি আমার কইছি এরকম একটা জায়গা যাও তার বোঝাই এরকম জায়গা দেন তারা লোক নাই আমার লোক চাই হ্যাঁ আমি আচ্ছা জায়গা দিয়ে আচ্ছা, তারপর রাজাকারে যোগ দিল। তো এরকম পাক হানাদার বাহিনীর বাইরে এই এলাকার লোকাল কেউ কি আপনাদের ক্ষতি করেছে? এরকম আপনাদের কোনো ক্ষতি করে নাই? ক্ষতি করছে ক্ষতি শুনে মূলত কথা ক্ষতি করবো আমাদের কষ্ট আছে মুক্তির দাম লড়াইছে চেষ্টা করলে পারছে না আচ্ছা আচ্ছা, চেষ্টা করলে পারছে না বলেছে মানে আপনাদেরকে তারা ভয় পেত। তো আপনাদের সাথে পাক হানাদার বাহিনীর পরবর্তী যুদ্ধটা কোথায় হলো? আপনার সাথে কোথায় হলো? আর ভালো ওরা ভালো গেছে ভালুকা কোন জায়গায়? ভালো পকরে বাজারে বাজারে ওরা পকরে থানা আমি ছিল পকরে ছিল আমাদের বাইরে হোস্টেল কোনদিন গেছে মুক্ত ইয়া ছিল আছে সব হোস্টেল কোনদিন গেছে আচ্ছা আমার মতন গল্প করি না আমার মতন বলে কোনো মুক্ত দেখছে আমাকে মুক্ত দাও আমার মতন একটু সামনাসামনি কাটকে বসে তার মানে আপনার ওই তারুণ্যটাকে আপনাকে পরিপূর্ণভাবে কাজে লাগিয়েছে, তাই না? আগুন বাড়ি যাচ্ছে আগে আছে আগে টুকু সরকারের যে বাড়িটা, এই বাড়ি থাকতাম এনে ফাইল করতাম এরম মিষ্টি না এরম দিতাম। আচ্ছা, এলএমজি দিয়ে আপনি ফায়ার করতেন। ওখানে কি আপনি একা ছিলেন আর সাথে কেউ ছিল? আমার দুই তিনজন ছিল। থাকে বারে থাকতো কে কে? বারে বারেক? বারেক
ভান্ডাপুরে বাড়ি। আচ্ছা। থাকতো আর লগাইতাম করে আমার লোক ডরাইতাম এমনি চলাইতাম ডরাইতাম এরপরে আর পনেরো বছর ছিল আমার বাংলা ইয়ে আছে ড্রেন আছে না ড্রেনের সাইডে ড্রেন তো সেরে গেল হাইট করে সেরে গেল ড্রেন তো ই সাথে এই লাঞ্চা মারা হয়েছে ওরা কোনো লাঞ্চা মারলে বেলা আছে বাড়ি পড়লে বাড়ি আমি পরে মারি না পরে ওরা করে এটা আমরা তো স্বাধীনতার কাকা আছে না নাম উসমান ভাই উসমান ওসমান ভান্ডাপুরে। আচ্ছা। এই তারও তো আসুন কইতাম সম্ভব আছে এখন তো ই আছে মোবারক হেকিম আছে মোবারক ওরা আছে না মোবারক মানে মেম্বার হেকিম মানে কি ওই নাম মোবারক এটা এখন তো হেকিম মানে কি ওই যে আমাদের বাড়ির কাছে হেকিম যে ব্যাংকে চাকরি করতে হেকিম। আচ্ছা। ওই হলো হেকিম তো আপনার দেশে ছোট ছিল। মানুষ হ্যাঁ। আমার ও উনিকে মুক্তিযুদ্ধ করেছেন না। আচ্ছা, হেল্প করতেন আপনাদেরকে। হ্যাঁ মামা তোর বলে কইতাম হ্যাঁ। মানে ই করতো আচ্ছা। আমার মামা বলতো তো এরপরে যুদ্ধটা কোথায়? এইখানে ভালো গেছে সব ভালো কথা নিয়েছি ভালো এখানে তো আমরা ফাইট করার পরে গেল এখানতে আমি তো ভালো বন্দি গেলাম সব গেলাম মানে যখন তারা এখানে ক্যাম্প তুলে নিয়ে চলে গেল ওই ডিসেম্বরের মাসে, ভালো ভালো লেগেছে তখন আপনারা তাদের পিছনে পিছনে গেলেন দুবার পৌঁছে গিয়ে সময় দিয়েছি ধূপাঘাট পর্যন্ত তারা, মানে আপনারা তাদের পিছনে পিছনে গেছেন, তারা ফায়ার করতে করতে তারা নদী পার হয়ে চলে গেল। তারা কিন্তু সাইড জানাই না এই শহর আছে না শহরে দাঁড়ে আছে দাঁড়ে ভাঙিয়ে গেছে ওই নিয়ে গেছে সেই তারপরে এই শিবগঞ্জ লোহাটুলি শিবগঞ্জে পুরো কে হ্যাঁ আচ্ছা, পরে কেটে দেবো কেডাবো এই একটু পরে আসতে হবে। আচ্ছা, তারপরে হচ্ছে যে আপনারা ধূপাঘাট দিয়ে তারা যখন পার হয়ে গেল আপনাদের যুদ্ধ মোটামুটি শেষ, আপনারা জিতে গেলেন, আমরা দেশ স্বাধীন হয়ে গেল। কেডা কেডা আচ্ছা, ওটা আসুক। আচ্ছা, দেশ হ্যাঁ একটু পরে আসেন। কেডাবো হ্যাঁ আচ্ছা, পরে এরপরে দেশ স্বাধীন হয়ে গেল, এই তো। হ্যাঁ তো আমরা গভর্নমেন্ট গেলাম হ্যাঁ। কাপড় গভর্নমেন্ট গেল ট্রেনে গেল আর গফরগাঁও থেকে ওরা ট্রেনে চলে গেল ময়মনসিংহের দিকে, আর আপনারা গফরগাঁও পর্যন্ত গেলেন। তারপরে ওখানে ছিলেন, গফরগাঁও ছিলেন না চলে আসছেন ভালুকায়? দুবাঘাট ইয়ে আছে বারো থাকতাম এদিকে থাকতাম আমরা তার কাছে তাই না আচ্ছা, দেশ স্বাধীন হওয়ার পরে ভালুকায় চলে আসলেন। না যেহেতু স্বাধীন তখন তো গভর্নমেন্ট আচ্ছা, ট্রেনটা গভর্নমেন্ট থেকে সময় তারপরে ভালুকায় ফিরলেন কখন? দেশ স্বাধীন হওয়ার পরে না আগে? না ওই তোমার তো স্বাধীন আচ্ছা। তোমার কয় তারিখে বুঝে গেলাম তারিখ রাখি না আর এখন আমরা এখন শুধু এই আমি এগুলাম ভালো করে দিয়ে মেয়ের সব আমি চারি বুঝে আমরা গেছি সবই মানে মেজর সাহেব আপনাদের সাথে আসলো না বিচ্ছিন্ন হয়ে গেল? না থাকলো সাথে আসলো। থাকলো শিবগঞ্জ জিতুর জিতুর এবারে নদী আছেন ইয়ে দোয়াঘাট ধূপাঘাট। দোয়ারি আচ্ছা, তারপরে দেশ স্বাধীন হওয়ার পরে আপনার মানে কেমন লাগলো? ভালো লাগছে। তাহলে 8 তারিখে ভালুকা ত্যাগ করলো। হ্যাঁ, 8 তারিখ ভালুকা মুক্ত দিবস। হ্যাঁ, এরপরে 8 তারিখ তারা ত্যাগ করলো, কিন্তু আপনারা তো পরে গফরগাঁও চলে গেলেন, পরে আসলে আরো কয়েকদিন পর দেশ স্বাধীন হওয়ার পর। আচ্ছা, আচ্ছা, আচ্ছা। আচ্ছা, তারপরে আপনি ওই স্বাধীনতার পরে কি আপনাকে কোনো পদক দেওয়া হয়েছে? না, তো আপনি মুক্তিযুদ্ধের সনদ পেলেন কতদিন পরে? মানে এখন কি যে মুক্তিযোদ্ধার ভাতা পাচ্ছেন তো এটাকে সার্টিফিকেট তো দিয়েছেন? আছে আমাদের ভুলে গেছে কাগজ আছে। আচ্ছা, সার্টিফিকেট করতে গেছে কি কাম না করে মানে একটা কাগজ দিয়েছে স্বীকৃতি, যে উসমানের যারা উসমানের সিগনেচার ওরকম কিছু না, পরবর্তীতে। আমার আসেন আচ্ছা, দিয়ে ফেলছেন।
তো যা হোক, আপনি এই দেশের একজন সূর্য সন্তান, দেশের জন্য অনেক কিছু করেছেন, একটা নতুন দেশ সৃষ্টি করেছেন। এই অহংকার বা এই আত্মতৃপ্তি সবার ভাগ্যে ঘটে না, আপনার সময় ঘটেছিল। এই জন্য এই জাতির পক্ষ থেকে, এই দেশের পক্ষ থেকে আপনার প্রতি আমাদের অশেষ কৃতজ্ঞতা। সুপ্রিয় দর্শক বৃন্দ, এতক্ষণ আপনারা শুনছিলেন ভালুকার বীর মুক্তিযোদ্ধা ইয়াকুব আলী হায়দারের যুদ্ধকালীন সময়ের অভিজ্ঞতা। আমরা আবারও এক সময় তার অন্যান্য অভিজ্ঞতা সম্পর্কে আপনাদের অবহিত করার জন্য আপনাদের মুখোমুখি হব। আজকের মতো আমরা এখানেই শেষ করছি। আল্লাহ হাফিজ।